এমন সুসংবাদ বা এতটা সুদিন সম্ভবত জামাত ইসলামের জন্য আর কখনো আসেনি। দেশব্যাপী জামাতের অবিশ্বাস্য বিজয় শুরু হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। ভাই অসাধারণ অসাধারণ ব্যাপার হয়েছে, অপূর্ব অতুলনীয় লাজবাব ব্যাপার হয়েছে। আমরা যেটা অনুমান করেছিলাম এবং আপনাদের জানিয়েছিলাম সেটাই আবারও সঠিক প্রমাণিত হলো। আর ইতিহাসের পাতায় আরেকজনের নাম লেখা হয়ে গেছে। আমার মনে হয় পৃথিবীতে খুঁজলে এরকম ঘটনা খুবই কম। তার মানে কি ইতিহাসের পাতায় ওনার নাম উঠে গেছে। জুলাইয়ের সাথে গাদ্দারি করে বাংলাদেশে কেউ ক্ষমতায় থাকতে পারবে না, বিএনপিও না, কারণ জুলাই জিন্দা আছে। জুলাইয়ের সাথে গাদ্দারি করলে আবারও রাস্তায় নেমে আসবে আরো একবার সেই রুহানি প্লাবন। সেই দিন আমরা নিশ্চিত করব ফ্যাসিবাদের পুরনো বন্দোবস্তের সবকিছুকে আমরা সেই রুহানি প্লাবনের সাথে ভাষায় দেশটার জঞ্জাল সাফ করব। কাদের সাহেব, ওবায়দুল কাদের সাহেব যা কথা বলতো আগে পিছে সংবিধান সংবিধান ওনার মুখে থাকতোই, ঠিক যেমন এখন আমরা শুনতেছি আমাদের সালাউদ্দিন সাহেবের মুখে। একমাত্র ওনার মুখেই শুনি খালি সংবিধান সংবিধান, এটা ছাড়া কোনো কথা না। খেলা শুরু হয়ে গেছে। আপনারা অনেকেই ভাবছিলেন, অনেকে আশা করে বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসছেন। আমরা বারেবারই বলছি, বিএনপি ক্ষমতায় আইসা যদি তার নেতাদেরকে, তার কর্মীদেরকে কন্ট্রোল করতে না পারে, তাহলে দেশে শুরু হবে আরেকটা, কি বলবো, এটাকে অরাজকতা। আপনারা দেখেন গণভোট বিএনপি আপনারা বলে মানবো। আমরা যে আমরা যারা গণভোটের পক্ষে কাজ করছি, যারা হ্যাঁ ক্যাম্পেইন করছি, এটা সবার বয়স 15 থেকে 35 বছরের ভিতরে। এই ফুলাবানের সাথে তো যে একবার খেলতে আসে, সে নিজে খেলার ফুটবল হয়ে যাবো, তারা নিয়ে সবাই খেলবো। এই গণভোট আপনি লিখে রাখেন, আজকে এগুলিতে তারাই বললাম বিএনপি আব্বা আব্বা বলে গণভোট মানতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। বাংলাদেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ভিডিওর শুরুতেই বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। বাংলাদেশের 56,000 বর্গমাইল এক নীরব বিশ্বাসঘাতকতা দেখে আজ থমকে গেছে। যে তরুণদের তাজা প্রাণের বিনিময়ে লেখা হয়েছিল 5ই অগাস্টের বিজয়গাথা, সেই বিজয়ের মাত্র কয়েক মাসের মাথায় কি তবে শুরু হয়ে গেল শতাব্দীর সবচেয়ে বড় বেইমানির মহোৎসব। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে যা ঘটেছে তা শুধু রাজনৈতিক ইতিহাস নয়, বরং জুলাই গণ অভ্যুত্থানের প্রতিটি শহীদের আত্মার সাথে এক নির্লজ্জ তামাশা। বিরোধী দল নেতা এবং জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের একটি প্রশ্ন আজ কাঁপিয়ে দিয়েছে সংসদ ভবন, আর তার বিপরীতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের দাম্ভিক উত্তর আজ স্পষ্ট করে দিয়েছে ক্ষমতা আসলে মানুষের স্মৃতিশক্তি কতটা কমিয়ে দেয়। আজ আমরা বিশ্লেষণ করব কিভাবে বর্তমান বিএনপি সরকার জুলাই বিপ্লবের পবিত্র সনদকে ছুঁড়ে ফেলে দিয়ে খুনি হাসিনার রাখা বাতিল সংবিধানকে আঁকড়ে ধরেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা এমন কিছু তথ্য ফাঁস করব যা আপনাকে ভাবতে বাধ্য করবে আমরা কি আসলেই মুক্ত হয়েছি নাকি শুধু শাসক বদলেছে। অধিবেশনের শুরুতেই যখন তারকা চিহ্নিত প্রশ্ন পর্বে ডক্টর শফিকুর রহমান ফ্লোর নিলেন, তখন পুরো সংসদ ভবনে এক পিন পতন নীরবতা নেমে আসে। তিনি কোনো সাধারণ প্রশ্ন করেননি, তিনি করেছেন একটি অস্তিত্বের প্রশ্ন। তিনি মনে করিয়ে দিলেন এই সংসদ কোনো স্বাভাবিক নির্বাচনের ফসল নয়, এটি কোনো রুটিন মাফিক হওয়া নির্বাচন নয় যে আপনারা নিয়ম মেনে 5 বছর ক্ষমতায় থাকবেন। ডক্টর শফিকুর রহমান লজিক দিয়ে বুঝিয়ে দিলেন এই সংসদের জন্ম হয়েছে জুলাই গণ অভ্যুত্থানের গর্ভ থেকে, তাই এই সংসদের প্রথম এবং প্রধান কাজ ছিল জুলাই সনদ বাস্তবায়ন করা। সেই সনদে স্পষ্টভাবে লেখা ছিল নির্বাচিত হওয়ার পর সকল সংসদ সদস্যকে গণপরিষদের সদস্য হিসেবে আলাদা শপথ নিতে হবে। কিন্তু কি আশ্চর্য, শপথ নেওয়ার নির্ধারিত সময় পার হয়ে গেলেও বিএনপি সরকারের মন্ত্রী এমপিরা আজ সেই শপথের নামও মুখে আনছেন না। তারা কি তবে নিজেদের বিপ্লবের অংশীদার ভাবার চেয়ে পুরনো ব্যবস্থার উত্তরাধিকারী ভাবতেই বেশি পছন্দ করছেন? এখানেই শেষ নয়, ডক্টর শফিক যখন সত্যের সজোর আঘাত হানছিলেন তখন স্পিকারের ভূমিকা ছিল অত্যন্ত বিতর্কিত। তিনি সংসদীয় রুলসের দোহাই দিয়ে বারবার জামায়াত আমিরকে থামানোর চেষ্টা করছিলেন। প্রশ্ন ওঠে, সংসদীয় রুলস বা নিয়ম কি জনগণের রায়ের চেয়ে বড়? যে স্পিকার আজ রুলস দেখাচ্ছেন সেই রুলস অনুযায়ী তো এই সংসদই গঠিত হওয়ার কথা ছিল না। যখন স্পিকার তাকে নোটিশ দেওয়ার পরামর্শ দিয়ে আলোচনার মোড় ঘুরিয়ে দিতে চাইলেন, তখন ডক্টর শফিকুর রহমান অত্যন্ত দৃঢ়ভাবে জানিয়ে দিলেন যে বিষয়টি আজই উত্থাপন করা জরুরি, কারণ শহীদদের রক্তের ঋণ পরিশোধে দেরি করা মানেই হলো বেইমানিকে প্রশ্রয় দেওয়া। এরপর যা ঘটল তা শুনলে যে কোনো দেশপ্রেমিক নাগরিকের গা শিউরে উঠবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ যখন উত্তর দিতে উঠলেন, তার কণ্ঠে ছিল চরম ঔর্ধ্বত্ব। তিনি বললেন, রাষ্ট্র আবেগ দিয়ে চলে না, রাষ্ট্র চলে সংবিধান দিয়ে। এখানে জনগণের পক্ষ থেকে প্রশ্ন রাখতে চাই, সালাউদ্দিন সাহেব, আপনার কাছে কি জুলাই বিপ্লব শুধু একটি আবেগ? আবু সাইদ আর মুগ্ধর বুক পেতে দেওয়া কি শুধু আবেগ? শত শত মানুষের চোখের পানিকে আপনি আবেগ শব্দটি দিয়ে ছোট করেছেন। হাজারো সন্তানহারা মায়ের বুক ভাঙা আর্তনাদ আপনি চুপ করিয়ে দিয়েছেন। আজ আপনি যে সংবিধানের দোহাই দিচ্ছেন সেই সংবিধান তো পতিত স্বৈরাচারী শেখ হাসিনা নিজের জুতোর তলায় রাখতেন। যে সংবিধানকে দেশের 70% মানুষ গত গণভোটে সজোরে না বলে প্রত্যাখ্যান করেছে, আপনি আজ সেই বাতিল কাগজকেই পবিত্র বলছেন। এটি কি জনগণের রায়ের সাথে প্রতারণা নয়? সালাউদ্দিন আহমেদ এখানেই থামেননি। তিনি যা বললেন তা ছিল কোটি কোটি ভোটারের মুখে থাপ্পড় মারার শামিল। তিনি অত্যন্ত তুচ্ছ-তাচ্ছিল্য করে বললেন, গণভোটের প্রশ্ন তার নিজের পড়তেই নাকি 3 ঘন্টা লেগেছে। তাহলে মানুষ না বুঝে হ্যাঁ ভোট দিয়েছে কিনা তিনি জানেন না। এটি কি শুধু একটি মন্তব্য? না, এটি হলো বাংলাদেশের সাধারণ মানুষকে মূর্খ ভাবা
ভাবার সেই পুরনো জমিদারি মানসিকতা। আপনি প্রকারান্তরে বোঝাতে চাইলেন দেশের মানুষ কিছু না বুঝেই ভোট দিয়েছে, অথচ এই মানুষগুলোই কিন্তু জীবন দিয়ে আপনাকে জেল থেকে বের করে এনে মন্ত্রীর চেয়ারে বসিয়েছে। আজ কি তবে সেই চেয়ারের গরমে আপনি রক্তদাতাদের জ্ঞান নিয়ে প্রশ্ন তুলছেন? কিন্তু সংবিধান করে বিএনপি মূলত নিজের পায়ে কুড়াল মারছে। এখানে একটি বড় আইনি প্রশ্ন আছে যা বিএনপি এড়িয়ে যাচ্ছে। বর্তমান সংবিধান অনুযায়ী 2028 সালের আগে কোনো নির্বাচন হওয়ার আইনি বৈধতা ছিল না। যদি আপনারা সংবিধানের দোহাই দেন তাহলে আপনাদের স্বীকার করতে হবে যে এই সংসদ অবৈধ, ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার অবৈধ এবং ফ্যাসিস্ট শেখ হাসিনাই এখনও বৈধ প্রধানমন্ত্রী। বিএনপি কি এই সত্য স্বীকার করবে? অবশ্যই করবে না। অর্থাৎ আপনারা যখন ক্ষমতায় যাওয়ার দরকার হয় তখন বিপ্লবের দোহাই দেন, আর যখন ক্ষমতা টিকিয়ে রাখার প্রশ্ন আসে তখন হাসিনার রেখে যাওয়া সংবিধানের দোহাই দেন। এই দ্বিচারিতা বা ডাবল স্ট্যান্ডার্ডই প্রমাণ করে বিএনপি এখন একটি বিশাল নৈতিক সংকটে আটকে গেছে। এই নৈতিক সংকট কাটাতে বিএনপি এবার ধর্ম কার্ড খেলছে। বাংলাদেশের ইতিহাসে একটি অভিশপ্ত ধরন বা প্যাটার্ন আছে। যখনই কোনো শাসক বা দল অবৈধভাবে ক্ষমতা কুক্ষিগত করতে চায় তখনই তারা ধর্মের কার্ড ব্যবহার করে। স্বৈরাচারী সামরিক শাসক এরশাদ পতনের মুখে রাষ্ট্রধর্ম ইসলাম এনেছিলেন নিজেকে বাঁচাতে। শেখ হাসিনা নিজেকে কৌমি জননী সাজিয়ে আর মডেল মসজিদ বানিয়ে নিজের ফ্যাসিবাদী ইমেজ ঢাকার চেষ্টা করেছিলেন। আর বর্তমান বিএনপিও ঠিক একই পথে হাঁটছে। হঠাৎ করে আলেমদের মহাসমাবেশ, ইমামদের ভাতা, এসব কি আসলেই ইসলামের জন্য? বিএনপি কি আসলেই কোনো ইসলামী রাজনৈতিক দল, নাকি জুলাই সনদকে কবর দিয়ে জনগণের চোখ ধুলি দেওয়ার জন্য এসব করা হচ্ছে? এমন প্রশ্ন করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ডক্টর শফিক ঠিক এই জায়গাটিতেই আঘাত করেছেন। তিনি বুঝিয়ে দিয়েছেন যে ধর্মের আড়ালে বেইমানি লুকানো যায় না। আজ দেশবাসী হাড়ে হাড়ে টের পাচ্ছে কেন জামায়াতে ইসলামী নির্বাচনের আগে দাবি তুলেছিল আগে গণভোট তারপর নির্বাচন। ডক্টর শফিকুর রহমান জানতেন যে বিএনপি যদি একবার ক্ষমতায় যায় তবে তারা জুলাই বিপ্লবকে ভুলে যাবে। আজ এনসিপি সহ অন্যান্য দল যারা তাড়াহুড়ি করে নির্বাচনের পক্ষে ছিল তারা আফসোস করছে, কারণ গণভোটের রায়কে আজ বিএনপি সরকার কেবল আবেগ বলে উড়িয়ে দিচ্ছে। জামায়াতের সেই দূরদর্শী সিদ্ধান্ত আজ ইতিহাসের পাতায় ধ্রুব সত্য হিসেবে প্রমাণিত হয়েছে। তবে বিএনপি যদি মনে করে যে এই সংবিধান আঁকড়ে ধরে তারা টিকে থাকবে তবে তারা বোকার স্বর্গে বাস করছে। এই সংবিধানে এমন সব ফাঁক ফোকর আছে যা ব্যবহার করে একদিন আওয়ামী লীগ ফিরে আসবে। তারা ফিরে এসে এই সংসদকেই অবৈধ ঘোষণা করবে এবং সালাউদ্দিন আহমেদ সহ বর্তমান মন্ত্রীদের সংবিধান লঙ্ঘনের দায়ে কাঠগড়ায় দাঁড় করাবে। সেদিন তারেক রহমান সাহেবকে বাঁচানোর মতো কোনো জুলাই সনদ আর অবশিষ্ট থাকবে না। নিজের কাটাগর্তে নিজেরাই পড়বেন আপনারা। আমাদের মনে রাখা প্রয়োজন, জুলাই বিপ্লব কেবল একজন ব্যক্তিকে ক্ষমতা থেকে সরানোর আন্দোলন ছিল না, এটি ছিল পুরো রাষ্ট্র ব্যবস্থাকে বদলে দেওয়ার শপথ। অথচ আজ ক্ষমতার মোহে পড়ে আপনারা সেই শপথের কথা ভুলে গেছেন। যখন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন গণভোটের প্রশ্ন পড়তে 3 ঘন্টা সময় লাগে, তখন তিনি আসলে সেই বিপ্লবীদের সামর্থ্যকেই অপমান করেন যারা জীবন দিয়ে এই দেশ স্বাধীন করেছে। ক্ষমতার মসনদে বসে হয়তো আপনারা ভুলে গেছেন, কিন্তু এই দেশের সাধারণ মানুষ কিছুই ভোলেনি। আবু সাইদের বুক পেতে দেওয়া কিংবা মুগ্ধর পানি লাগবে পানি, এই ডাকগুলো কোনো পুরনো সংবিধানের পাতায় আটকা পড়ে থাকার জন্য হয়নি। ইতিহাস সাক্ষী আছে, যারা জনগণের ইচ্ছা পূরণ না করে শুধু নিজের শাসন টিকিয়ে রাখতে চেয়েছিল তাদের পতন হয়েছে অনেক করুণভাবে। আজ আপনারা যে বাতিল সংবিধানকে ঢাল হিসেবে ব্যবহার করছেন সেই একই সংবিধান একদিন আপনাদের জন্য মরণ ফাঁদ হয়ে দাঁড়াবে। ডক্টর শফিকুর রহমান আজ সংসদে দাঁড়িয়ে যে বিপদের সংকেত দিয়েছেন তা যদি আপনারা সময় থাকতে না বোঝেন তাহলে বাংলাদেশের ভাগ্য আবার অন্ধকারে ডুবে যাবে। জনগণের ধৈর্যকে দুর্বলতা ভাববেন না, কারণ যে জনতা স্বৈরাচারকে পালাতে বাধ্য করেছে তারা যে কোনো বেইমানির দাঁত ভাঙা জবাব দিতে জানে। সালাউদ্দিন সাহেবের দম্ভ আর বেইমানির এই নাটক দেশবাসী আজ দেখে ফেলেছে। প্রশ্ন উঠেছে, যারা রাজপথে প্রাণ দিয়েছে, আজীবনের জন্য পঙ্গুত্ব বরণ করেছে, চোখ হারিয়েছে, তারা কি এই দিনটি দেখার জন্য লড়েছিলেন? তারা কি চেয়েছিলেন যে খুনি হাসিনার সংবিধানই হবে বাংলাদেশের ভবিষ্যৎ? ডক্টর শফিকুর রহমানের এই হুঙ্কার আজ সারা দেশের মানুষের মনের কথা। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় বিএনপি কি আসলেই জুলাই বিপ্লবের সাথে শতাব্দী সেরা বেইমানি করছে? সালাউদ্দিন আহমেদের এই দম্ভের জবাব কি জনগণের রাজপথেই দেওয়া উচিত? 2026 সাল বাংলাদেশের ক্ষমতার করিডোরে কি তবে বাজতে শুরু করেছে বর্তমান বিএনপি সরকারের বিদায় ঘণ্টা? যে জুলাই গণ অভ্যুত্থানের ওপর ভর করে তারা মসনদে বসেছিল, আজ সেই গণ অভ্যুত্থানের সাথে বেইমানির পরিণতি কি হবে এক ভয়াবহ পতন? ডাক্তার শফিকুর রহমানের একটি হুঙ্কার, সংসদে সমাধান না পেলে রাজপথেই হবে ফয়সালা, পুরো রাষ্ট্রযন্ত্রকে কি এক নজিরবিহীন অস্থিরতার মুখে ঠেলে দিচ্ছে? পর্দার আড়ালে কোন নীল নকশা তৈরি হচ্ছে যার বলি হতে পারেন তারেক রহমান স্বয়ং? শেখ হাসিনার পরিণতির ছায়া কি তবে এখন নতুন শাসকের দরজায় কড়া নাড়ছে? সাধারণ জনগণ আর জামায়াতে ইসলামীর এই সম্মিলিত স্রোতে কি খড়কুটোর মতো ভেসে যাবে বর্তমান সরকার? আজ উন্মোচিত হবে সেই রক্তহীন করা সত্য যা ক্ষমতার মসনদকে কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। বাংলাদেশের রাজনীতিতে এখন সবচেয়ে বড় প্রহসন এবং বেইমানির যে নাটকটি মঞ্চস্থ হচ্ছে তা আজ জাতীয় সংসদের ভেতরেই পুরোপুরি উন্মোচিত হয়ে গেছে। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে যা ঘটল তা কেবল একটি রাজনৈতিক বিতর্ক নয়, বরং এটি হল জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের রক্তের সাথে চরম গাদ্দারি এবং সাংবিধানিক ভণ্ডামির এক নগ্ন প্রদর্শনী। বাতাসে এখন বারুদের গন্ধ। একদিকে রাজপথে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের কঠোর হুঁশিয়ারি, জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠন না হলে তারা আর ঘরে ফিরে যাবে না। অন্যদিকে সংসদের ভেতরে ক্ষমতার মোহে অন্ধ হয়ে যাওয়া এক নব্য শাসক গোষ্ঠী।
প্রশ্ন উঠেছে, শেখ হাসিনা যে নির্মম পরিণতির মুখোমুখি হয়েছিলেন, বিএনপি কি সেই একই গর্তে পা দিতে যাচ্ছে? আজ আমরা উন্মোচন করব কিভাবে বর্তমান ক্ষমতাসীন বিএনপি সরকার, যারা মূলত এই গণ অভ্যুত্থানের ফসল, তারাই এখন সেই অভ্যুত্থানের মূল স্পিরিট জুলাই সনদ বা জুলাই চার্টারকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। আপনারা কি ভেবেছিলেন ক্ষমতার মসনদে বসলেই সব রক্তের ঋণ মুছে ফেলা যায়? সংসদের তারকা চিহ্নিত প্রশ্নোত্তর পর্বে যখন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান ফ্লোর নেন, তখন পুরো কক্ষ জুড়ে এক হিম হওয়ার অবস্থা তৈরি হয়। তিনি কোনো মামুলি প্রশ্ন করতে দাঁড়াননি, তিনি দাঁড়িয়েছিলেন রাষ্ট্রের ভিত্তিমূলকে রক্ষা করতে। তিনি অত্যন্ত স্পষ্ট ভাষায় স্মরণ করিয়ে দেন যে এই সংসদ কোনো স্বাভাবিক নির্বাচনী প্রক্রিয়ায় আসেনি, এটি কোনো রুটিন মাফিক ক্ষমতা বদল নয়, বরং এটি হলো হাজারো প্রাণের বিনিময়ে অর্জিত এক বিশেষ ম্যান্ডেট। জুলাই সনদে স্পষ্টভাবে বলা আছে, নির্বাচিত সংসদ সদস্যদের গণপরিষদ হিসেবে শপথ নিতেই হবে। কিন্তু বিএনপি কেন সেই শপথ নিতে ভয় পাচ্ছে? তাদের মনে কিসের ভয়? কেন তারা নির্ধারিত মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও সেই শপথের ফাইলটি লাল ফিতায় আটকে রেখেছে? যখন ডাক্তার শফিকুর রহমান অত্যন্ত যৌক্তিকভাবে বোঝাচ্ছিলেন, ঠিক তখনই শুরু হয় এক ভয়াবহ বিঘ্ন সৃষ্টি। স্পিকার মহোদয় তখন অতিরিক্ত সিস্টেম আর সংসদীয় রুলসের দোহাই দিয়ে এই জনগুরুত্বপূর্ণ আলোচনাকে থামিয়ে দিতে চান। মনে হচ্ছিল সত্যকে ধামাচাপা দেওয়ার জন্য পুরো সংসদ যেন এক পর্দার আড়ালের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। কিন্তু শফিকুর রহমান দমে যাওয়ার পাত্র নন। তিনি স্পিকারকে সরাসরি চ্যালেঞ্জ করে বলেন, বিষয়টি আজকেই উত্থাপন করা জরুরি। তিনি জুলাই সনদ বাস্তবায়নের উপর তীব্র জোর দিয়ে তার বক্তব্য অব্যাহত রাখেন, যা সংসদের ভেতরকার পরিবেশকে করে তোলে চরম গম্ভীর। কিন্তু নাটকের সবচেয়ে চাঞ্চল্যকর ও ভয়াবহ অংশটি তখনও বাকি ছিল। বিরোধী দলীয় নেতার অকাট্য যুক্তির জবাবে বর্তমান বিএনপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ যা বললেন, তা শুনলে এই দেশের যে কোনো সচেতন নাগরিকের রক্ত টকবক করে ফুটতে বাধ্য। সালাউদ্দিন আহমেদ চরম দাম্ভিকতার সাথে ঘোষণা করলেন, রাষ্ট্র আবেগ দিয়ে চলে না, রাষ্ট্র চলে সংবিধান দিয়ে। কি অদ্ভুত এই বৈপরীত্য! যে সংবিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জনতা রাজপথে নেমেছিল, যে সংবিধানকে স্থগিত করে আজ তারা ক্ষমতার চেয়ারে বসেছেন, আজ সেই বাতিল সংবিধানই তাদের কাছে প্রধান ঢাল হয়ে দাঁড়িয়েছে। শুধু তাই নয়, গণপরিষদের শপথের ব্যাপারটি এড়িয়ে গিয়ে তিনি বিষয়টিকে আদালতের দিকে ঠেলে দিলেন। অর্থাৎ যে জুলাই সনদের পক্ষে দেশের প্রায় 70% মানুষ হ্যাঁ ভোট দিয়েছে, সালাউদ্দিন সাহেবের কাছে সেই গণরায়ের কোনো দাম নেই। তার কাছে মুখ্য হয়ে গেল সেই পতিত স্বৈরাচারের রেখে যাওয়া বাতিল সংবিধান। এটি কি কোনো সুস্থ গণতন্ত্রের লক্ষণ, নাকি এক ভয়াবহ একনায়কতন্ত্রের পূর্ব লক্ষণ? সালাউদ্দিন আহমেদ এখানেই থামেননি। তিনি দেশের সাধারণ জনতাকে চরমভাবে অপমান ও তাচ্ছিল্য করে বললেন, গণভোটের প্রশ্ন পড়তেই নাকি তার 3 ঘন্টা সময় লেগেছে। তিনি প্রকারান্তরে বোঝাতে চাইলেন যে দেশের মানুষ না বুঝেই গণভোটে ভোট দিয়েছে। চিন্তা করে দেখুন দম্ভের মাত্রাটা কোন পর্যায়ে পৌঁছেছে। যে রক্ত দিয়ে লেখা জুলাই সনদ এবং গণরায়ের বিশাল জয়, এই দুটোকেই তিনি স্রেফ রসিকতা বলে উড়িয়ে দিলেন। কিন্তু সালাউদ্দিন সাহেব ভুলে যাচ্ছেন, এই দেশের তরুণ সমাজ যারা বুকের রক্ত দিয়ে হাসিনাকে পালানোর পথ ধরতে বাধ্য করেছে, তারা এই পুরনো দিনের রাজনৈতিক মারপ্যাচ খুব ভালো করেই বোঝে। এটি কেবল একটি মন্তব্য নয়, বরং এটি জুলাই বিপ্লবের স্পিরিটকে কবর দেওয়ার এক সুগভীর নীল নকশা। বিএনপি এখন ডাক্তার শফিকুর রহমানের সাথে সাংবিধানিক মারপ্যাচ খেলতে যাচ্ছে। খুব ভালো কথা। আপনারা কথায় কথায় এত সংবিধান সংবিধান করছেন, তাহলে আসুন আপনাদের সেই সাধের সংবিধান মেনেই একটু কথা বলি। আপনাদের ওই সংবিধান অনুযায়ী তো 2028 সালের আগে দেশে কোনো নির্বাচন হওয়ারই কথা ছিল না। তাহলে আপনারা আজ কোন আইনে এমপি হয়ে সংসদের চেয়ারে বসে আছেন? আপনারা কোন আইনের প্রধানমন্ত্রী, কোন আইনের স্বরাষ্ট্রমন্ত্রী? আপনাদের ওই সংবিধান অনুযায়ী তো খুনি শেখ হাসিনা এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। আপনারা কি সেটা মানবেন? যদি পতিত সংবিধান আপনাদের কাছে এত পবিত্র হয়ে থাকে, তাহলে 5ই আগস্টের গণ অভ্যুত্থান, ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার গঠন, এগুলোর তো কোনোটারই সাংবিধানিক ভিত্তি নেই। নিজেদের সুবিধামতো যখন যেটা দরকার তখন সেটা ব্যবহার করাটাই কি আপনাদের রাজনীতি? নির্বাচনে জেতার জন্য জুলাই স্পিরিট দরকার, আর ক্ষমতায় বসে ক্ষমতা নিরঙ্কুশ করার জন্য দরকার শেখ হাসিনার রেখে যাওয়া সেই স্বৈরাচারী সংবিধান, তাই তো? ক্ষমতার এই মোহ যখন অন্ধত্বের পর্যায়ে চলে যায়, তখনই শুরু হয় পতনের ক্ষণগণনা। বাংলাদেশের রাজনীতিতে এখন যে রহস্য আর পর্দার আড়ালের ষড়যন্ত্র চলছে, তা কি তবে বড় কোনো সংঘাতের ইঙ্গিত দিচ্ছে? কেন বিএনপি আজ জুলাই সনদকে অগ্রাহ্য করতে মরিয়া? এই গভীর রহস্যের পরবর্তী ধাপগুলো দেখার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে এখনই নিউজ বিডি লাইভ সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেশ ও জাতির স্বার্থে পর্দার আড়ালের প্রতিটি সত্য আমরা আপনার সামনে নিয়ে আসব। বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান ঠিক এই জায়গাটিতেই আঘাত করেছেন এবং সরকারের এই ডাবল স্ট্যান্ডার্ড জাতির সামনে উন্মোচন করেছেন। জামায়াতে ইসলামী জানিয়ে দিয়েছে, সংসদের ভেতরে যদি এই সাংবিধানিক মারপ্যাচ বন্ধ
না হয় তবে দেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে তারা রাজপথে কঠোর আন্দোলনে নামবে। আর সেই আন্দোলনে যখন দেশের সাধারণ জনগণ নেমে আসবে তখন কোনো সাংবিধানিক দোহাই দিয়ে গদি রক্ষা করা সম্ভব হবে না। শেখ হাসিনা যেমন পালিয়েও নিস্তার পাননি, বর্তমান শাসকরাও যদি জুলাই সনদের সাথে বেইমানি করে তবে তাদের পরিণতিও হবে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ শিক্ষা। আমরা এখন বাংলাদেশের রাজনীতির এমন একটি চিরন্তন এবং ভয়ঙ্কর প্যাটার্ন উন্মোচিত করতে যাচ্ছি যা শুনলে আপনি বুঝতে পারবেন ক্ষমতার মোহ কিভাবে রাজনৈতিক দলগুলোকে চরম মুনাফিক বানিয়ে দেয়। ইতিহাসের দিকে তাকান, যখনই কোনো শাসক জনগণের ম্যান্ডেটকে পাশ কাটিয়ে অবৈধ ক্ষমতা কুক্ষিগত করতে চায় তখনই তারা একটি নির্দিষ্ট কার্ড প্লে করে, সেটি হলো ধর্মের কার্ড। স্বৈরাচারী এরশাদ যখন পতনোন্মুখ তখন তিনি সংবিধানের রাষ্ট্রধর্ম এনে নিজের শাসনকে বৈধ করতে চেয়েছিলেন। এরপর খুনি শেখ হাসিনা তার 15 বছরের ফ্যাসিবাদকে হালাল করতে মাথায় তসবি বেঁধেছেন, নিজেকে কৌমি জননী সাজিয়েছেন। আর আজ 2026 সালে এসে আমরা কি দেখছি? সেই একই ভয়াবহ প্যাটার্নের পুনরাবৃত্তি। বর্তমান বিএনপি সরকার ঠিক এরশাদ এবং শেখ হাসিনার পথ ধরেই হাঁটছে। তারা এখন হঠাৎ করে ইসলামের বিশাল প্রদর্শনী শুরু করেছে, ইমাম মুয়াজ্জিনদের ভাতা দিচ্ছে, আলিমদের সম্মানের নামে বিশাল আয়োজন করছে। আর এসবের আড়ালে তারা অত্যন্ত সুকৌশলে কি করতে চাইছে জানেন? তারা এই ধর্মের কার্ড ব্যবহার করে জুলাই সনদ এবং 70% মানুষের দেওয়া গণভোটের রায়কে পুরোপুরি উল্টে দেওয়ার এক পর্দার আড়ালে ষড়যন্ত্র করছে। ঠিক এই বেইমানির কথাই বাংলাদেশ জামায়াতে ইসলামী অনেক আগে থেকেই বুঝতে পেরেছিল, কারণ তারা অতীতে বিএনপির সাথে জোটেছিল। এই কারণেই ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াত নির্বাচনের আগে জোরালো দাবি জানিয়েছিল সবার আগে গণভোট হতে হবে এবং জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে। তখন কেবল হাসনাত আব্দুল্লাহ ছাড়া জামায়াতের এই দূরদর্শী কথা কেউ শোনেনি। এমনকি তরুণদের দল এনসিপিও তখন চরম রাজনৈতিক অপরিপক্কতা দেখিয়ে বলেছিল আগে নির্বাচন হোক। আজ সেই ভুলের কারণে পুরো দেশ মাথায় হাত দিয়ে আফসোস করছে। আর সেই আফসোসের কফিনে শেষ পেরেকটি সংসদে দাঁড়িয়ে ঠুকে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহুদ্দিন আহমেদ। এই বেইমানির নীল নকশা কি তবে নতুন এক গণ অভ্যুত্থানের জন্ম দিচ্ছে? আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।